এক ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামের নাম ছিল ফুলবাগান। গ্রামের চারপাশে ছিল সবুজ মাঠ, নদী আর অনেক রঙিন ফুল। এই গ্রামেই থাকত একটি ছোট্ট মেয়ে। তার নাম ছিল মিঠু। মিঠু ছিল খুবই হাসিখুশি আর কৌতূহলী। সে প্রতিদিন নতুন কিছু জানতে আর দেখতে ভালোবাসত। একদিন সকালে মিঠু উঠেই দেখল জানালার ধারে একটি ছোট্ট পাখি বসে আছে। পাখিটির রং ছিল নীল আর হলুদ মিশানো, খুব সুন্দর। মিঠু আস্তে করে কাছে গিয়ে বলল, তুমি কে? পাখিটি মিষ্টি করে ডাকল, চিরিক চিরিক। আমি টুনি, আমি অনেক দূর থেকে এসেছি। মিঠু অবাক হয়ে বলল, তুমি এত দূর থেকে এলে কেন? টুনি বলল, আমি নতুন বন্ধু খুঁজতে এসেছি। তুমি কি আমার বন্ধু হবে? মিঠু খুশি হয়ে বলল, অবশ্যই, আমি তোমার বন্ধু হব। তারপর থেকে টুনি আর মিঠু খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা প্রতিদিন একসাথে খেলত, গল্প করত আর গ্রামের চারপাশে ঘুরে বেড়াত। একদিন টুনি বলল, মিঠু, তুমি কি কখনো জাদুর বনের কথা শুনেছ? মিঠু চোখ বড় বড় করে বলল, না তো, ওটা কোথায়? টুনি ফিসফিস করে বলল, এই গ্রামের পাশেই একটা জঙ্গল আছে। সবাই বলে ওখানে জাদু আছে, কিন্তু কেউ সেখানে যেতে ভয় পায়। মিঠু একটু ভয় পেলেও কৌতূহল থামাতে পারল না। সে বলল, আমরা কি সেখানে যেতে পারি? টুনি হাসল, চলো না, আমি তো আছি তোমার সাথে। পরদিন সকালে তারা দুজন বেরিয়ে পড়ল জাদুর বনের খোঁজে। কিছুদূর হাঁটার পর তারা একটি বড় গাছের সামনে পৌঁছাল। গাছটি এত বড় ছিল যে তার মাথা দেখা যাচ্ছিল না। হঠাৎ গাছটি কথা বলে উঠল, কে তোমরা? মিঠু ভয় পেয়ে টুনির হাত মানে ডানা ধরল। টুনি সাহস করে বলল, আমরা বন্ধু, আমরা জাদুর বন দেখতে এসেছি। গাছটি একটু হেসে বলল, যদি সত্যি তোমরা ভালো বন্ধু হও তবে তোমাদের একটি কাজ করতে হবে। মিঠু বলল, কি কাজ? গাছটি বলল, এই বনের মধ্যে একটি ছোট্ট হরিণ হারিয়ে গেছে। তাকে খুঁজে বের করে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলে তোমরা জাদুর বন দেখতে পারবে। মিঠু আর টুনি একে অন্যের দিকে তাকিয়ে বলল, আমরা পারব। তারপর তারা বনের ভেতরে ঢুকল। চারপাশে অদ্ভুত সব গাছ, ঝলমলে ফুল আর রঙিন প্রজাপতি উঠছিল। কিছুদূর গিয়ে তারা কান্নার শব্দ শুনতে পেল। মিঠু বলল, এই শব্দটা কোথা থেকে আসছে? টুনি বলল, চলো খুঁজে দেখি। তারা এগিয়ে গিয়ে দেখল একটি ছোট্ট হরিণছানা কাঁদছে। মিঠু কাছে গিয়ে বলল, তুমি কাঁদছ কেন? হরিণছানা বলল, আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। মিঠু মায়া পেয়ে বলল, ভয় পেও না, আমরা তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। টুনি আকাশে উড়ে উড়ে চারপাশ দেখে পথ খুঁজতে লাগল। কিছুক্ষণ পর সে দেখল দূরে একটি বড় হরিণ দাঁড়িয়ে আছে, চিন্তিত মুখে। টুনি ফিরে এসে বলল, আমি তোমার মাকে খুঁজে পেয়েছি। মিঠু আর হরিণছানাটি দ্রুত সেখানে গেল। হরিণছানাটি তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। হরিণমা বলল, ধন্যবাদ তোমাদের, তোমরা আমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছ। ঠিক তখনই চারপাশে আলো ঝলমল করে উঠল। গাছগুলো নাচতে লাগল, ফুলগুলো গান গাইতে লাগল। টুনি বলল, মিঠু, এটাই জাদুর বন। মিঠু আনন্দে হাততালি দিয়ে বলল, এটা তো সত্যিই জাদুর মতো। হঠাৎ সেই বড় গাছটি আবার দেখা দিল। সে বলল, তোমরা সত্যিকারের বন্ধু। তোমাদের সাহস আর ভালোবাসার জন্য এই বন তোমাদের জন্য তার জাদু খুলে দিয়েছে। মিঠু হাসল, আমরা শুধু সাহায্য করতে চেয়েছিলাম। গাছটি বলল, এটাই সবচেয়ে বড় জাদু, ভালোবাসা আর বন্ধুত্ব। সন্ধে হয়ে আসছিল। মিঠু আর টুনি বাড়ির পথে রওনা দিল। মিঠু বলল, আজকের দিনটা আমি কখনো ভুলব না। টুনি বলল, আমিও না, আমরা একসাথে থাকলে সব কিছুই সম্ভব। তারপর থেকে মিঠু আর টুনি প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘুরতে যেত, কিন্তু তারা কখনো ভুলে যেত না, সত্যিকারের জাদু লুকিয়ে আছে বন্ধুত্ব, সাহস আর ভালোবাসার মধ্যে। গল্পের শিক্ষা, ভালো বন্ধু সবসময় পাশে থাকে, আর অন্যকে সাহায্য করাই সবচেয়ে বড় জাদু।